হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষার্থী আছো, কারণ এবার কিন্তু তোমাদের ক্লাস 9 এবং 10-এর কিন্তু তোমাদের সেম বই দেওয়া হয়েছে। তো তোমাদের যারা ক্লাস 9-10-এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারটা আছে, সেই ইংলিশ ফার্স্ট পেপারটার আমাদের যে বইটা আছে নাম কি, যে ইংলিশ ফর টুডে, এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এটার যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেই ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের এই অনলাইন বইগুলো আমার যে ওয়েবসাইট আছে, যে www.easyacademicsolution.com, সেই ওয়েবসাইটকে গেলে কিন্তু তোমরা সব শ্রেণীর অনলাইন বইগুলো পেয়ে যাবে। তো চলো আমরা তোমাদের যে বইয়ে যে ফার্স্ট চ্যাপ্টারে কী কী আছে সেই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে এটা কিন্তু 2025 সালের বই, ঠিক আছে। তো দেখো তোমাদের এই 25 সালের যে নতুন বইটা আছে ইংলিশ বই ক্লাস 9-10, আবার বলছি এটা কিন্তু ক্লাস 9-10-এর কিন্তু সেম বই তোমাদের, ঠিক আছে। তোমাদের যারা সায়েন্সের শিক্ষার্থী আসলে এই চ্যানেলে কিন্তু তোমরা তোমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেই সবগুলো যে বিষয়ের কিন্তু ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই এখনই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সেই ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও। তো দেখো এখানে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার বা ইউনিট 1 আছে, সেই ইউনিট 1টার নাম কি, সেন্স অফ সেলফ, ঠিক আছে। তো চলো আমরা এই চ্যাপ্টারটা তোমাদের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। এই চ্যাপ্টারে তোমাদের কোন কোন বিষয় উল্লেখ আছে। আমাদের ইউনিট 1-এর নাম হচ্ছে কি, সেন্স অফ সেলফ। তো এই সেন্স অফ সেলফ আসলে জিনিসটা কি। তো দেখো তুমি কিন্তু একটা নির্দিষ্ট একটা মানুষ তুমি, তাই না। তো তোমার যে মতামত বা তোমার যে দৃষ্টিকোণ, সেটা কি তোমার যে বন্ধু, যার বন্ধুর মতামতের সাথে সব কিছু কি মিলে যায়? সব কিছু কিন্তু মিলে না, ঠিক আছে। তো তার মানে কি, তোমার যে সেন্স অফ সেলফ মানে হচ্ছে যে তোমার একটা কিছু নির্দিষ্ট কিছু আইডেন্টিটি থাকবে। কি থাকবে? আইডেন্টিটি। যেমন সেগুলো কি কি অন্তর্ভুক্ত থাকবে সেই আইডেন্টিটিগুলোতে, তোমার কিছু ভ্যালু, তারপরে বিলিভ, তারপরে কিছু পারসেপশন থাকবে, যেগুলো কিন্তু অনেকটা কিন্তু যে কারোর সাথে সেগুলো কিন্তু মিলতেও পারে আবার নাও মিলতে পারে। অর্থাৎ তোমাদের এই ভ্যালু, বিলিভ, পারসেপশন এগুলো কিন্তু তোমার বন্ধুর সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু যে অনেকটা কিন্তু যে মিলার পুরোপুরি সম্ভাবনা নেই। তো এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়কে একত্রে কি বলা হয়, কি, সেন্স অফ সেলফ, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই এই টেক্সটে মূলত কী কী বলা হয়েছে। তো এখানে লার্নিং আউটকাম কী কী আছে, অর্থাৎ একটা পড়ার পর আমরা কী কী শিখতে পারবো। দেখো, আন্ডারস্ট্যান্ড ইয়োর পজিশন অ্যাজ হিউম্যান, অর্থাৎ মানুষ হিসেবে তোমার পজিশনটা কী। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ সমাজে এবং যে কালচার আছে সেইখানে আমাদের ভূমিকাটা কী। তারপরে ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যান অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, অর্থাৎ যে মানুষের সাথে যে প্রকৃতির কী কী রিলেশন রয়েছে সেগুলো। তো আগেই বলেছি তোমাদের আমরা কি করব আজকের এই ভিডিওতে, তোমাদের যে লেসন 1 আছে সেই লেসন 1টা নিয়ে আলোচনা করবো। তো আমাদের লেসন 1টার নাম কি, দেখো, মিস্টার মতি বাই রাহাত আবির। তো দেখো এখানে কি বলা হয়েছে, এটা পড়ার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো দেখো আমাদের ফার্স্টে কি বলা হয়েছে, ফার্স্টে আমাদের বলা হয়েছে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। অর্থাৎ দেখো আমাদের যে সমাজ আছে, সমাজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বসবাস করে, তাই না। তো এই সমাজে বসবাস করার জন্য আমাদের কিন্তু কি দরকার হয়, আমাদের কিন্তু মানুষের সাথে যে যে ইন্টারেক্ট করা, সেই ইন্টারেক্ট করার দরকার হয়। এবং আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কি করি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা যে এডুকেশন আছে সেই এডুকেশনটা কিন্তু আমরা গ্রহণ করি, ঠিক আছে। তো আমাদের যে সমাজে বিভিন্ন মানুষ আছে, সেই মানুষগুলো থেকে আমাদের একে অপরকে থেকে আমরা পৃথক করি আমরা কোনটার মাধ্যমে, আমরা যে বিভিন্ন যে আমাদের কি আছে, দেখো যে আমরা এডুকেশন এবং যে ইকোনমি, এটা দ্বারা আমরা কিন্তু একে অপরের থেকে সেগ্রিগেট বা পৃথক করা হয় মানুষকে। তো দেখো, মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার, অর্থাৎ মিস্টার মতি যে স্টোরিটা সেটা বাংলাদেশি রাইটার লেখা, তার নাম কি, রাহাত আবির। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. অর্থাৎ এই টেক্সটটা তোমার পড়তে হবে এবং বাংলাদেশে যে বিভিন্ন যে ডিফারেন্ট ক্লাসেস আছে সেখানে তুমি কী কী বুঝতে পারো সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস আর ইন্টার রিলেটেড, এবং তোমার আরও চিন্তা করতে হবে কীভাবে হিউম্যান মানুষ এবং যে পশু পাখি আছে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তো দেখো এখানে কী বলা হয়েছে, আমিন ইজ 17 when the war break out, অর্থাৎ আমিনের বয়স কত ছিল, 17 বছর বয়স যখন যে যুদ্ধ হয়। ওয়ান মানডে, একদিন যে মানডেতে কি হয়, আফটার সাপার, অর্থাৎ যে সাপার বা নাস্তা করার পরে দেখো কি হয়, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে সে বলে। অ্যান্ড সোনাভান স্প্রিংস ইন সারপ্রাইজ,
ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে ছেড়ে যেতে চাও। ইট ওন্ট টেক লং, এটা বেশি সময় লাগবে না মা। হি অ্যাসিউরস, সে তার মাকে বলে, আই উইল ব্যাক সুন আফটার ট্রেনিং, আমি ট্রেনিংয়ের পর তাড়াতাড়ি চলে আসবো। তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে, দ্যাট নাইট সোবাহান ক্যান নট স্লিপ, অর্থাৎ সেই রাতে কি সোবাহান যে আছে সে সোবাহান ঘুমাতে পারলো না ঠিক মতো। আফটার সান আপ, যখন যে কি হলো সূর্যোদয় হলো, শি ওপেন্স দ্য ডাক কোপ, অর্থাৎ সে কি করলো, যে ডাক কোপটা আছে সে ওপেন করলো। দ্য ফ্লাগ স্ট্রিমস আউট, স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। She takes longer than usual. She mixes water with rice hulks and earthen bowl and put down. They gobble it up in 5 minutes and head for the pond. তো দেখো এখানে এরপর কি বলা হয়েছে, যে সূর্যোদয়ের পর সে যে বিভিন্ন যে কাজকর্ম থাকে সেগুলো সে সেরে নিল যে মর্নিং মিলের পরেই। তারপরে দেখো এরপরে কি বলা হয়েছে, যে আমিনস হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, অর্থাৎ তারপর সে কিছু যে মুরগিগুলো ছিল সেগুলোকে কী করলো, যে বিভিন্ন যে কাজ থাকে সেগুলো সে করলো। হি লিফটেড হিজ 12-week old cockerel মতি অ্যান্ড সিট অন দ্য বারান্দা ডিউরিং হিজ ব্রেকফাস্ট, অর্থাৎ তার ব্রেকফাস্টের সময়। হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কনভারসেশন করলো না। হ্যাভিং নোটিস সোবাহানস পাফি আইস, অর্থাৎ সে যে সোবাহানের চোখের দিকে তাকালো, এবং হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে যে গত রাতের সাবজেক্টটা মনে করতে চাইলো না। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে কী করলো তার দৃষ্টি যে বাইরের দিকে দিল। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। এরপরে দেখো কি বলা হয়েছে, টুডে ইজ হাটবার, অর্থাৎ হাটের দিন, মার্কেট ডে, বাজার করার সময়। তো বোর্ডে দেখো, সোবাহান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু বাজার, অর্থাৎ সোবাহান কী করলো, সব কিছু রেডি করলো যেগুলো আমিন কী করবে, বাজারে সেল করবে। 2 ডজন এগ, 2 ডজন ডিম, এ শেফ, এরিয়ান নাটস, এ বটল গড়। তারপরে দেখো কী আছে, দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, অর্থাৎ বাজারটা কিন্তু বেশি দূরে ছিল না। আমিন ওয়ার্স ইজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট উইথ হিস লুঙ্গি, অর্থাৎ সে লুঙ্গির সাথে তার যে শর্ট স্লিভটের শার্ট আছে সেই শার্টটা পরে নিল। হি হুইসেল অ্যাজ হি লুকড ইন টু দ্য ক্লাউডি মিরর টু কম হিস হেয়ার। তারপরে দেখো কী বলা হয়েছে, প্লেসিং দ্য রাটেন বাস্কেট অন হিস হেড বিফোর সেটিং অফ হি হোলার্স আই এম অফ মা, অর্থাৎ সে তার মাথায় যে বিভিন্ন ঝাঁকা টাকা আছে সেই ঝাঁকা নিয়ে সে রওনা করা শুরু করলো। তো দেখো সোবাহান ওয়াসেস হিম গো অ্যালং উইথ ব্যাঙ্ক অফ লিটল রিভার, তো সোবাহান কী করলো, তাকে তাকিয়ে তাকিয়ে দেখলো, সে কী করলো, যে নদীর পাড়ে দিয়ে সে হেঁটে চলছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স, এটা প্রথমবার ঘটলো, টু হার্ট দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, যখন আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ সে তার পিতার যে সমান উচ্চতায় সে পৌঁছে গেছে। অ্যান্ড হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, অর্থাৎ তার যে পেশিও অনেকটা সুগঠিত হয়েছে। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোবাহান রিয়ালাইজ করতো, ইজ নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ না। ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, অর্থাৎ এটা একটা ফাইটিং যেখানে আমিন কী করছে, ফ্যাসিনেটেড, বা সে একটা যে কল্পনা করছে। লাইক হিজ ডেড ফাদার, তার ডেড ফাদারের মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, অর্থাৎ সেও যে বুল ফাইটিং যে মহিষের যে যুদ্ধ আছে সেইখানে, তারপরে যে কোক ফাইটিং যে মোরগ যুদ্ধ, অ্যান্ড বোট রেসিং, এগুলোর প্রতি তার একটা আলাদা একটা কী রয়েছে, একটা ফ্যাসিনেশন কাজ করে। দ্য সেম স্টাবর্নেস ফ্লো হিজ ব্লাড, অর্থাৎ সেম যে অনুভূতিগুলো তার রক্তে প্রবাহিত। ওয়ান্স ইজ ডিসাইডেড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, সে একদিন ভাবলো কি কোনো কিছু তাকে আর থামাতে পারবে না। হার লিটল সান, তার ছোটো ছেলে, নাও এ ম্যান, বড় হয়ে গেছে। ইভেন আপ টু দ্য 15th বার্থডে, অর্থাৎ তার 15তম বার্থডে, বেয়ারলি এ ডে পাস্ট উইথাউট নেভার অ্যাপিয়ারিং উইথ এ স্লিভ অফ কমপ্লেন, অর্থাৎ তার কোনো কি যে নেভার অ্যাপিয়ার্স উইথ এ স্লিভ অফ কমপ্লেন, অর্থাৎ যে এখনও যে তার যে 15তম জন্মদিন পাস হলো, তার আশেপাশে যে মানুষ বা নেইবার আছে যে তারা কমপ্লেন নিয়ে হাজির হয় না। সামটাইমস 1 or 2 টার্ন আপ ফ্রম আদার ভিলেজ, অর্থাৎ সামটাইমস কী হয়, মাঝে মাঝে 1 or 2 টার্ন আপ, 1 থেকে 2 আসে অন্য একটা গ্রাম থেকে। দে পিকড ইন্টু দ্য হাউস অ্যান্ড আসছে, তারা বাড়িতে আসে এবং কি বলে, ডাজ আমিন লিভ হিয়ার, আমি কি এখানে বাস করে। সোবাহান উড সিং, সোবাহান বলবে, হোয়াট ডিড হি ডু, সে কী করেছে। ইয়োর সন স্টল মাই ডেড জুস, অর্থাৎ তোমার ছেলে কী করেছে, আমার যে নারকেল গাছের জুস চুরি করেছে। এমটাইট দ্য জুস, পাশে জুট পটটা খালি করে দিয়েছে। হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস, নারকেল গাছের উপর। সোবাহান উড সাইন অ্যাগেন, সে আবারও কি একটু যে অন্য দৃষ্টিতে তাকায়। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্দন হিম, সে তখন ভিজিটরকে বলে আপনি তাকে ক্ষমা করে দিন। শি হেটেড সেইং দ্যাট
শি হ্যাড রেস্ট হার সন অ্যালোন, সে তার যে সনকে একা একা বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার হিম, সে যদি তাকে ছেড়ে দেয়, শি উড ব্রিং এ হাফ ডজন অফ এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, অর্থাৎ সে যদি তাকে কি করে ছেড়ে দেয়, সে কি করবে, যে ব্রিং করবে যে হাফ ডজন এগ, এবং তাদেরকে কি করবে, দিয়ে দেবে। ঠিক আছে, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনার ছেলে মেয়েদের জন্য নিয়ে যান। অ্যাট নাইট, রাতে কি হলো, সোবাহান ক্লাইম্স আউট অফ হার বেড, সে তার বেড থেকে উঠে গেল, অ্যান্ড ক্লাসেস অ্যান্ড হারিকেন ল্যাম্প, এবং সে যে বিভিন্ন ক্লাস এবং হারিকেন ল্যাম্প নিয়ে রওনা দিল ইন্টু আমিনস রুম, আমির রুমের দিকে। শি স্ট্যান্ড বাই হিজ সন্স বেড, সে তার সনের বেডের দিকে তাকিয়ে রইল। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার স্লিপিং সনের দিকে সে তাকালো। হি স্নোর লাইক হিজ ফাদার, সে তার কি করে, পিতার মতোই নাক ডাকে। হি হ্যাড হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তার যে স্কিনটা কি, শি হ্যাজ হার লাইট স্কিন, সে তার লাইট স্কিন আছে তো, অ্যান্ড বাটন নোজ। তো দেখো, শি টাচেস হিজ চিক, সে কী করলো, যে তার যে চিক বা যে তোমার যে চিবুক থাকে সেটা টাচ করলো। হিজ বিয়ার্ড ফর হেডেড, হি সারপ্রাইজ এ ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড এজ, আগের দিনের মতো। হোয়েন শি স্লেপ ক্লাডিং হার বেবি, সে তার বেবিকে যে যেভাবে আদর করতো, সে এইরকম একটা অনুভূতি সে পেতে লাগলো। তারপরে দেখো পরবর্তী টেক্সটে কি বলা আছে, এ ওয়ার্নিংস কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ, অর্থাৎ যে চৌকিদার যাচ্ছে, চৌকিদারের ইয়ার ওয়াইফ থেকে একটা কমপ্লেন আসলো, ওয়ার্নিং আসলো। ওয়াস ইউর রোস্টার, সে ছেট করে গেল। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস, আমি তাকে আমার বাড়িতে দেখতে চাই না। ইফ সাম ওয়ান টাচেস মাই বয়, কেউ যদি আমার বয়কে টাচ করে, সোবাহান রেসপন্স করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা এই ফলাফল দেখবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, ইট মেক্স হিম স্যাড, অর্থাৎ এটা তাকে কী করলো, অনেক দুঃখিত করলো। হিজ ফরলর্ন ক্যাপ্টিটি ক্রুসিফাইস হার, শি সেটস হিম লোজ টু দ্য ফলোয়িং মর্নিং, অর্থাৎ এর জন্য কি অনেক সে কী করলো, যে অনেকটা দুঃখই পেলো, যে তার ব্যাপারে যে ওয়ার্নিং করে গিয়েছে বা কমপ্লেন করেছে, এর জন্য সে অনেকটা কি হলো, যে কষ্ট পেলো, এবং সারাদিন সে তার এই ব্যাপারে কি করতে লাগলো, যে ভাবতে লাগলো। ঠিক আছে, তো দেখো এরপরে দেখো কি বলা হয়েছে, যে সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোবাহান, কিছু বয় আসলো এবং সোবাহানকে জিজ্ঞাসা করলো টু লেন্ড হিম মতি ফর কক ফাইটিং, অর্থাৎ মতিকে কক ফাইটিং এর জন্য দিতে বললো। দে আর হ্যাপি টু পে, নেভার শি টেলস দেম, অর্থাৎ কখনোই না। হি ইজ মাই সন, সে আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, হিজ ওল্ড বডি ইজ রেস্টিং অন হিজ রাইট সাইড, সে কী করছে, রাইট সাইডে শুয়ে রয়েছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, আইস ক্লোজ, তার চোখ বন্ধ। তারপরে হিজ কিংলি হেড ডাউন, তার মাথা নিচের দিকে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, অর্থাৎ মতির বাস্কেটটা তার ল্যাপের মধ্যে। সোবাহানস ইজ মোশনলেস, সে তার কোনো গতি থাকলো না তখন। শি পোর্স মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেভ, অর্থাৎ সে কী করলো, সে মতিকে কী করলো, তার হাজব্যান্ড যে গ্রেভটা আছে তার পাশে রেখে দিল। শি সাইং, সে বললো প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে এমটি ইয়ার্ডে সে কী করলো, আশেপাশে ঘুরতে লাগলো। অ্যান্ড স্টেপ অন টু অ্যান এমটি বারান্দা, এবং এমটি বারান্দায় সে চলাচল করতে লাগলো। ক্রলস ইন্টু অ্যান এমটি হোম, সে একটা এমটি হোমে থাকতে লাগলো। অ্যান্ড সিটস অন দ্য এডস অফ অ্যান এমটি বেড, এবং সে এমটি বেডেই কি করতো, বসে লাগলো। অ্যানাদার মর্নিং ব্রেকস, একটা মর্নিংয়ের ব্রেকে। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দিনের পর রাত আসে, সন্ধ্যার পর বিকাল হয়, তারপর বিকাল পর সন্ধ্যা হয়, এভাবে চলতেই থাকে। দ্য বার্ডস ইন দ্য ক্রপস কোয়াক অ্যান্ড ক্রো, নো ওয়ান লেটস দেম আউট ফর দ্য ফার্স্ট টাইম, সোবাহান ডোরস ডু নট ওপেন, অর্থাৎ এই সব কিছু একদম নিস্তব্ধ হয়ে যায়, সোবাহানের দরজার খুলে না। নোট, দ্য এক্সপার্ট অফ মিস্টার মতি ইজ সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুড ইন হোয়েন দ্য ম্যানগ্রোভ ট্রি ব্লসমড, 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ আহমেদ, অর্থাৎ এখান থেকে স্টোরিটা নেওয়া হয়েছে। স্টোরিটা অনেকটা একটা কমপ্লিকেট একটা স্টোরি, যে একজনের আর কি বাল্যকালের কথা তুলে ধরা হয়েছে, এবং সেখানে যে যুদ্ধের বিভিন্ন উক্তিও এখানে প্রকাশ করা হয়েছে। তো এখানে মূলত দৃষ্টিকোণটা প্রকাশ করা হয়েছে, একজনের দৃষ্টিকোণে একটা ঘটনা অন্যভাবে এখানে মূলত প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে মতি ছোটোবেলায় অনেক দুরন্তপনা ছিল, সে বিভিন্ন কিছু করতো এবং তার ব্যাপারে নাকি কমপ্লেন করতো। তো একসময় কী হয়, সে যুদ্ধে যেতে চায়, এবং সেই যুদ্ধে যাওয়ার বিষয়টাকে তার মা অন্যভাবে ব্যাখ্যা করে, এবং যে একসময় তার মৃত্যু হয়। এইভাবে মূলত এই স্টোরিটা মূলত এখানে বলা হয়েছে। তো এই স্টোরির উপরে ভিত্তি করে দেখো আমাদের নিচে কিছু কোশ্চেন আছে, এবং আমাদের বিসি অনেকগুলো কাজ আছে। এই কাজগুলো আমরা কী করবো, আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।